Welcome you to Civil Tech Academy. Be professional. আমরা বলছি এটা আমি 1:100 যদি প্রিন্ট করতে চাই তাহলে এখানে 1:100 দিয়ে দিছি। আর যদি আমি এটাকে স্কেলে না করে এটাকে একটু বড় করতে যাচ্ছি তাহলে আমি এটাকে একটু জুম করে নিতে পারি, জেড এন্টার। এরপরে আমি যে উইন্ডো করে এটাকে এখান থেকে এই জায়গাটাকে আমি একটু জুম করে নিচ্ছি, যেন আমার এখন কি একটু বড় হয়ে গেছে, তাই না? তাহলে আমি চাচ্ছি আমার ড্রয়িংটা বড় দেখা যাক। তাহলে এখানে স্কেলটা তখন কি হয়ে গেছে, অন্য কিছু হয়ে গেছে, তাই না? তাহলে আমি তখন নট ইন স্কেল করতে হবে। আর একটু আমি যদি আরেকটু পারফেক্টলি বসাতে চাই আমি একটু প্যান করে নিলাম। তাহলে প্যান করলে কি হচ্ছে, আমার এটা একটু বসছে, ঠিক আছে? ওকে, এরপরে আমি পেপার স্পেসে ডাবল ক্লিক করে এখানে এসে তখন লিখবো কি, এখানে লিখবো এই জায়গায় আমি লিখবো এটা নট ইন স্কেল। কেন? কারণ আমি কোনো পারফেক্ট কোন স্কেলে এটাকে কি করে নেই, সেট করে নেই। এটাকে আমি এখানে সিলেক্ট করে এখান থেকে 0.1 করে দিলাম। ওকে, তাহলে এখানে আমার এই যে দুইটা হইলো, এই দুইটাকে আমি এখন ব্লক করলাম। এটাকে আমি কি করলাম, আমি অবশ্যই বি পোর্টে থাকতে হবে। লক করার জন্য বি পোর্টে আসতে হবে, তারপরে আপনি লক করতে পারেন, বি পোর্টকে লক করতে পারবেন। পেপার স্পেসে থাকা অবস্থায় লক অপশনটা আসবে না, অনেকের আবার এটা মাথায় আসতে পারে। এখানে একটু খেয়াল করেন, আমি যখন পেপার স্পেসে আসি, পেপার স্পেসে আসলে আমার স্কেলটা শো করতেছে, এখানে স্কেল শো করবে না এবং লক করার অপশনও শো করবে না। আপনি যখনই বি পোর্টে আসবেন ডাবল ক্লিক করে তখনই আপনার স্কেলের অপশনটা আসবে এবং লকের অপশনটা আসবে, ঠিক আছে? তাহলে আমি দুইটা লক করলাম। এটা হচ্ছে আমার রেইনফোর্সমেন্টের, রিনেম করে আর আর এস দিলাম আর কি, রেইনফোর্সমেন্ট স্ল্যাব 1 দিলাম। আমি একটু তাড়াতাড়ি করার জন্য একটু সংকেত করতেছি। এরপর 3 নাম্বারটা আমি দিচ্ছি, এটা রিনেম করে নিয়ে আগে রিনেম আর এস 2 রেইনফোর্সমেন্ট 2 দিলাম আর কি, ঠিক আছে? এরপরে তাহলে রেইনফোর্সমেন্ট 2 দিতে হলে এটাকে আনতে হবে, তাই না? আমরা কি করবো, এটাকে একটু জুম করলাম, এখানে ডাবল ক্লিক করলাম বি করতে, তারপর এটাকে একটু জুম করে যতটুকু সম্ভব জুম করলাম, এরপর জেড এন্টার, এরপর ডব্লিউ এন্টার করে এটাকে উইন্ডোতে সিলেক্ট করলাম। আমি মডেল স্পেসে একটু ক্লিক করে, এখন আমার পারফেক্টলি এটা হয় না, তাহলে মডেল স্পেসে এসে প্যান করে আমি একটু বসাইলাম যে আমার মোটামুটি যতটুকু সম্ভব এখানে। ওকে, এরপর লক করে দিলাম। তাহলে আমি তিনটা আমার সিলেক্ট হয়ে গেছে, রাইট ক্লিক করে এটাকে ডিলিট করতেছি। ওকে, বাকিগুলো আমি ডিলিট করে দিচ্ছি আপাতত। একটা ইয়া হয়, যেমন আমার এখানে তিনটা ড্রয়িং, আমি যদি প্রিন্ট দিই আমাকে কি করতে হবে, কন্ট্রোল পি, তারপরে আবার ওকে দিতে হবে, আবার ওটাকে 3 বার আসতে হবে, তাই না? আমি যদি চাই যে তিনটাকে একসাথে প্রিন্ট করব, তিনটা একটা কমান্ডে প্রিন্ট করব, তখন এটা হচ্ছে আমার ব্যাচ প্লটের অপশন। কোথায়? আমরা যদি ফাইলে আসি, দেখবেন এখানে সরি এখানে আসি, প্রিন্ট, প্রিন্টের এখানে একটা অপশন আছে ব্যাচ প্লট, প্লট না প্রিন্টের উপর ক্লিক করব না আর কি, আমরা সরাসরি এখান থেকে আসতেছি ব্যাচ প্লটে, ঠিক আছে? এই যে ব্যাচ প্লটে ক্লিক করার পরে ব্যাচ প্লটে ক্লিক করার পরে এখানে এই অপশন, অনেকগুলো অপশন আসছে আমার, তাই না? আমরা একটু আগে এটা হবে ডিডব্লিউ পিডিএফ, তারপরে আমার শীট লিস্ট হবে, এখান থেকে আমার শীট লিস্ট আমরা এখান থেকে ক্রিয়েট করব। আমরা যে নামগুলো দিয়েছিলাম, তাই না? আমরা একটু আগে এখানে অপশনগুলো সেট করে আসি। অটোক্যাড এখানে হবে কি, অটোক্যাড জেনারেল ডকুমেন্ট হাই কোয়ালিটি প্রিন্ট, অটোক্যাড পিডিএফ হাই কোয়ালিটি প্রিন্ট, এটা দিতে পারেন, ঠিক আছে? অটোমেটিক্যালি এটা অফ করে দিলাম আমি। এরপরে এখানে আসলো অ্যাড শীট, এই যে অ্যাড শীটে এসে আমি যে শীটটাকে অ্যাড করতে চাই সেই শীটটাকে দিয়ে দিব। যেমন আমার এখানে কোনটা আসছিল, তখন আমাদের ব্যাচ প্লটে যখন আসবো তখন অল্প শো করবে আর কি, ক্লিক করলাম ব্যাচ প্লট আসলাম। এখন আমার এখানে অপশন যেগুলো আসতেছে শীট লিস্ট, আমরা এখানে শীট লিস্টে এখান থেকে আমরা ক্রিয়েট করবো আর কি প্লট পাবলিশ টু, এই পাবলিশ টু অপশনটা আমরা কি পিডিএফ করব, তাই না? তারপরে হচ্ছে প্রেজেন্ট, এটাকে আমরা হাই কোয়ালিটি প্রিন্টের অপশনে রাখতে পারি, অথবা আপনি বিভিন্ন পিডিএফ এর স্মল ফাইল জেনারেল ডকুমেন্ট এভাবে রাখতে পারেন। আমি হাই কোয়ালিটি প্রিন্টে রাখলাম।
অটোমেটিক্যালি লোড অল ওপেন, এটা 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 থেকে আমি এটাকে ডিলিট করে দিতে পারি, এটা আমার লাগতেছে না। মানে আমি আমি শুধুমাত্র করব কাকে, আমার যে লেআউট গুলো সেগুলো এখানে রাখবো, ঠিক আছে। এখানে আমার এই যে 2 3 4 তিনটা এই অপশন আছে, এখান থেকে আমরা পেজ সেটআপে আপাতত এটা আমি যাচ্ছি না, কারণ এটাতে সেট একটা পেজ সেটআপ করে রাখতে হয়, আমাদের এটা লাগতেছে না, আমরা যেভাবে আছে সেভাবে করব। এখানে পাবলিশিং ব্যাকগ্রাউন্ড, এই পাবলিশিং ব্যাকগ্রাউন্ডটা যদি অন রাখি কি হবে, আমি যখন সে প্রিন্টের জন্য পিডিএফ বানাবে তখন আমি অন্য কাজ করতে পারবো, সে ব্যাকগ্রাউন্ডে কি করবে। না হলে আমি এটাকে যদি উঠাই দিই তাহলে সে যতক্ষণ পর্যন্ত পাবলিশ বা প্রিন্ট করার কাজ করবে ততক্ষণ পর্যন্ত আমাকে কি অন্য কাজ করতে দিবেন আর কি, এটা অপশন লাগবে। আর স্ট্যাম্পটা হচ্ছে কোন একটা স্ট্যাম্প যদি আপনি অ্যাড করতে চান প্রিন্টের সাথে তখন আমরা এটা করি, সাধারণত আমরা এটা দিই না কেন, কারণ আমাদের ব্লকের মধ্যে আমরা আমাদের লোগোটা অ্যাড করে রাখি, তার জন্য আমাদের এক্সট্রা করে স্ট্যাম্প কোনো অ্যাড করতে হয় না আর কি, ঠিক আছে। হচ্ছে প্রিসিশনটা আমরা ফর সিভিল ইঞ্জিনিয়ারিং দিলাম, এটা তেমন গুরুত্বপূর্ণ জিনিস না আর কি। নাম্বার অফ কপিজ তো আমরা একটার জন্য একটা করে হবে, ওকে। এরপরে পাবলিশ অপশনে আসতে হবে, পাবলিশ অপশনে আসলে কি হবে, এখানে আপনি কোথায় এটাকে সেভ করবেন সেই অপশনটা এখানে দেখা দিতে হবে। আমি কোথায় সেভ করব, সাপোজ আমি এটাকে আমার ডি ড্রাইভে আপনার নামের এটা আছে, এখানে একটা ফোল্ডার আমি ক্রিয়েট করি, প্রিন্ট, ওকে। এরপর এটা ডাবল ক্লিক করে এটা সিলেক্ট করলাম, এরপর আদার্স এগুলা তেমন চেঞ্জ না করলে হচ্ছে আমার ওকে করব। এরপর আমরা এখানে যদি আমরা দেখতে চাই, প্রিভিউ দেখতে চাই আমার ড্রয়িং এর, দেখেন এখান থেকে এখানে আমার প্রিভিউটা নট এনি সেপারেবল কেন দেখাচ্ছে, পাবলিশ দেওয়ার পরে পাবলিশ জব ইন প্রোগ্রেস দেখাচ্ছে, তার মানে সে কি করতেছে, প্রিন্ট করতেছে, ওকে। আমরা আমাদের এখানে দেখতে পারি এখানে এখানে একটা জিনিস রাখতে হবে, যাতে আপনি এখানে ফাইল যেটা থেকে প্রিন্ট করবেন শুধু এটা ওপেন রাখবেন, তাহলে আপনার পাইতে কি হবে, সুবিধা হবে। যেমন আমার এখন একটা মাত্র ফাইলই আছে, তাই না, তাহলে আমার তখন এখানে পাবলিশ প্রিন্টে যখন আসবো, ব্যাচ প্লটে যখন আসবো তখন আপনাকে ওখানে শো করবে। তো এর মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এইটা আমরা তো প্রিন্ট করবো না, যেটা মডেল স্পেস আছে আমরা তো লেআউট গুলোকে প্রিন্ট করবো, ঠিক আছে। তাহলে এই মডেল স্পেসটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আপনি কি করে দিবেন, রিমুভ করে দিবেন, ঠিক আছে। তাহলে শুধুমাত্র লেআউট গুলাকে রাখবেন, বুঝতে পারছে। তো এখানে দেখবেন স্ট্যাটাসে নো এরর থাকবে, নো এরর থাকলে ওকে। আর আপনার পেজ সেটআপটা, যেহেতু আমার এখানে পেজ সেটআপে কি নেই, করা নাই, সেজন্য আমরা এখানে ডিফল্টটা দিয়ে রাখছি আর কি, ঠিক আছে। আর কোনো অপশন তো লাগবে না, ওকে। এরপরে এখানে সবগুলা দেওয়ার পরে আপনি পাবলিশ দিলে হয়ে যাবে আর কি। তো এটা হচ্ছে লেআউট দিয়ে কিভাবে আপনি প্রিন্ট করবেন সেটার একটা অপশন। তো এছাড়াও একটা অপশন আছে, কোথায়, আপনি যদি এখান থেকে প্রিন্ট করতে চান তখন কি করবেন, কোথায় আমাদের স্ট্রাকচার, যেমন এখানে যদি আপনি কাজ করছেন যে আপনার টাইটেল ব্লকটা ড্রয়িং এর মডেল স্পেসে দিয়ে আছে, যেমন এখানে, তাই না, তাহলে এখানে যদি দিয়ে রাখেন, এখান থেকে প্রিন্ট করতে হলে আপনাকে বারবার কি করতে হবে, কন্ট্রোল পি তে যাইতে হবে, এন্টার করতে হবে, তারপরে এখানে সব সিলেক্ট করতে হবে, এরপরে উইন্ডোতে আসতে হবে, এভাবে বারবার উইন্ডো করে করে কি একটা একটা, তাহলে 40টা হলে আপনার অনেক দেখবেন এই প্রজেক্টটার একটা 40টা প্রিন্ট করতে আপনার আধা ঘন্টা সময় লাগতেছে। সে আধা ঘন্টা সময়টা এখানে তার লেআউট অপশন, ব্যাচ প্লট করার অপশন আছে, এটাতে ব্যাচ প্লট করতে পারবে না, কেন, এটা লেআউটে নাই। তখন এখানে আমরা ওয়াই কিওয়ার্ডস এর একটা অপশন ইউজ করব, ঠিক আছে। আমরা প্লটের একটা অপশন ইউজ করব, সেটা দিয়ে আপনি একটা কমান্ড দিয়ে সবগুলাকে প্রিন্ট করতে পারবেন, এক কমান্ড দিয়ে আর কি, বিপি, এটা